হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে আপডেটও রয়েছে, যার মধ্যে কয়েকটা টপিকে তোমরা খুব খুশি হবে, রাগ হবে, হেভি লাগবে, আবার কিছু জায়গায় একটু হতাশ হয়ে যেতে পারো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি আগের দিনের ভিডিওতে বলছিলাম রাজা সাহেবের একটা গ্লিমস আসবে, রাজা সাহেবের একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো আজকে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্যান ইন্ডিয়া গ্লিমস আসবে, প্যান না, ফ্যান ইন্ডিয়া গ্লিমস। এবং সেটা কবে আসবে? 29 তারিখ, অর্থাৎ আগামীকাল। প্রভাসের আপকামিং ছবি, যেটা তার যতগুলো ছবি আছে তার মধ্যে সব থেকে একটু দুর্বল পরিচালক, একটু কম টাকার ছবি, তবে সেটা ভালোও হতে পারে। ছবির পরিচালক মারুথি, সে খুব ভালো ছবি কিছু বানায়নি। এবার এই ছবিটা একটা হরর কমেডি, দেখার প্রভাসকে এরকমভাবে প্রেজেন্ট করে দেখো। কালকিতে সেটা সুনাম তৈরি করেছে এবং তার লাইন আপে মানে ভালো ভালো পরিচালকরা এখন রয়েছে। এবার এই ছবিটা দেখার কেমন হয়? তো রাজা সাহেবের কালকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে, যেটা অফিসিয়ালভাবে আজকে জানানো হয়েছে। কালকে 5:03 সময় আসবে এই অ্যানাউন্সমেন্টটা। দেখার এটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকে সকালবেলা যেটা মার্ভেল করলো, দেখো এই ডেডপুল অ্যান্ড ওলভারিন নিয়ে যে ক্রেজ, যেরকম উন্মাদনা রয়েছে, এবং ছবিটা যেহেতু ব্যাটে বলে হয়ে গেছে, ফলে বিষয়টা না এখন তাদের পুরোপুরি আওতায় চলে এসছে। আবার যে মার্ভেলের ছবি এন্ড গেমের পরে সেরকম কোনো মনে দাগ কাটার মতো ছবি বা এই ছবিটা লোকে বহুদিন মনে রাখবে সেরকম হয়নি, ঠিক আছে? ফলত ডেডপুল অ্যান্ড উলভারিনকে পেয়ে লোকে আবার সেই এক্সাইটমেন্টটা, সেই উন্মাদনাটা দেখিয়েছে। এবং ছবিটা অ্যাভেটারের পর, অ্যাভেটার 2 এর পর আবার একটা ওরকম কালেকশন আনবে মনে হচ্ছে। ছবিটা ব্যাপক নাম্বার আনবে। এবার যেটা বিষয়, সেই অডিয়েন্সটাকে, সেই যে ক্রেজটাকে তারা তৎক্ষণাৎ কাজে লাগালো, তারা অ্যানাউন্সমেন্ট করলো। এবং সেই অ্যানাউন্সমেন্টে যখন রুসো ব্রাদার্স স্টেজে গেল, মেরে কো এসে ধাকধাক করেলা যে এরকম এবার তো কিছু একটা হবে। এবং তারা দুটো ছবি, অ্যাভেঞ্জার্সের আপকামিং দুটো ছবি ডিরেক্ট করতে চলেছে, তারা বানাতে চলেছে। একটা হচ্ছে ডুমসডে এবং একটা হচ্ছে সিক্রেট ওয়ার। তবে সিক্রেট ওয়ার আসতে এখনও সময় আছে, তার আগে আসবে ডুমসডে। এবং যখন তারা স্টেজ থেকে চলে গেল, আরডিজেকে রিভিল করলো। ভাই মানে সেটার যা উন্মাদনা, লোকে যে কি করেছে। এবং আমি সারাদিন আজকে বাড়িতে ছিলাম না, কিন্তু ওই ফুটেজটা যে কতবার দেখেছি এবং কতটা এক্সাইটেড, এটা বলে বোঝানো যাবে না। এবং তারা কিন্তু ওই যে অডিয়েন্সটাকে ফিরিয়ে আনতে হবে, যারা ইনফিনিটি ওয়ার এন্ড গেম ওরকম পাগলের মতো দেখেছে, আজকে ওই ছবিগুলোকে তারা শ্রেষ্ঠ জায়গায় রাখে। সেই অডিয়েন্সকে ওরকম একটা কন্টেন্ট দিতে হবে। এবং তারা পুরো বিষয়টাকে ঠিক ওভাবেই প্লেস করছে, ওরকমভাবেই ফিরিয়ে আনছে যে দুটো অ্যাভেঞ্জার্সের ছবি আসবে, সেখানে রবার্ট ডাউনি জুনিয়র। তো এই ছবিটার হাইপ দেখো। থ্যানোসকে, একজন অ্যান্টাগনিস্টকে বিল্ড আপের জন্য তারা কিন্তু একটা ছবিতে দুটো ছবিতে ব্যবহার করেনি, আস্তে আস্তে সেই জায়গাটা দিয়েছে। তা আরডিজের জন্য তারা এই যে এতগুলো ছবি আনছে, সেখানে তারা ওই এস্টাবলিশমেন্টটা করে দেবে। এবং জাস্ট ডুমসডেতে কি হবে ভাবো, যখন ওই মাস্কটা সরালো না, ভিডিওতে দেখবে লোকে চিৎকার করে উঠেছে, মনে হচ্ছে চিৎকারটা আমরা করছি। তো ভাই আমি এই ছবিটা নিয়ে বিশাল এক্সাইটেড। এবং এতদিন পর এরকমভাবে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখে মারাত্মক খুশি, আমি ব্যাপক খুশি, মানে ভীষণ এক্সাইটেড। সে আয়রন ম্যানে কী করে গেল, এবং সে কিন্তু কোনো কেমিও দিয়ে, জাস্ট যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে রিটার্ন করলো না। সে কিন্তু এরকম একটা ভিলেনের ক্যারেক্টার দিয়েই আবার আসলো। তো ভাই এই হচ্ছে কামব্যাক। দেখার এই ছবিটা কেমন হয়, রুসো ব্রাদার্স কি বানায়, আমি এটার জন্য মারাত্মক মারাত্মক এক্সাইটেড। তোমাদের রিয়াকশানটা অবশ্যই জানিও। আমি দুদিন আগের একটা আপডেটে বলি, কার্তিক আরিয়ানের লাইন আপ খুব ভালো। তার নেক্সট ভুলভুলাইয়া 3 এর পরে পতি পত্নী और वो 2, মানে তার লাইন আপে বিশাল ভারদ্বাজের ছবি আছে, অনুরাগ বসুর ছবি আছে। সেগুলো না হয়ে পতি পত্নী और वो এর সিকুয়াল, মানে কেন? আমি কিন্তু সেই ভিডিওটা বলি। এবার দেখো, তার যে দুটো বড় ছবি ছিল বিশাল ভারদ্বাজের সাথে, যেটা সাইদান দেওয়াল প্রডিউস করতো, এবং তার প্রোডাকশানে এখন বড় ছবি হচ্ছে সিকান্দার সাজিদের। এবং সে কিন্তু আরও একটা ছবি আহান শেট্টিকে নিয়ে, সেটাও পোস্টপোন করে দিয়েছে বাজেট ইস্যুর জন্য। সেই কাজটা প্রসেসে যায়নি। এবং এই কাজটার সাথেও সেটাই হতে চলেছে, যেটা বিশাল ভারদ্বাজ বানাচ্ছিল কার্তিক আরিয়ান এবং কিয়ারাকে নিয়ে। তো সেই ছবিটা আপাতত হচ্ছে না, এক প্রকার বলা যায় ছবিটা শেলভ হয়ে গেল। এবং অপরদিকে অনুরাগ বাসু যে একটা লম্বা সময় ধরে প্রি প্রোডাকশন করলো, যেটা টি সিরিজ এবং বিশেষ ফিল্মস একসাথে প্রডিউস করতো, যেই ছবিটা আশিকি 3 নয়, কিন্তু সেটা একটা রোম্যান্টিক ছবি, সেই ছবিটাও শেলভ হতে চলেছে। তো কার্তিক আরিয়ানের দুটো বড় প্রজেক্ট দুজন ভালো পরিচালকের সাথে জাস্ট হচ্ছে না। তার নেক্সট রিলিজ পতি পত্নী और वो পার্ট 2, এবং আমার মনে হয় সেই ছবিটা খুব বড় হিট করবে। কারণ তার চান্দু চ্যাম্পিয়ন কেউ দেখলো না, হয়তো এই ছবিগুলোও কেউ দেখতো না। ভালো ডিরেক্টরের ভালো ছবি তো লোকে দেখে না। তো
তো জানি না আমি কার্তিক আরিয়ানের এর পরে তার থেকে আমরা ভালো পারফরমেন্স কোন ছবিতে পাবো, কোনটায় তার পারফরমেন্স দেখে খুব অ্যাপ্রিসিয়েট করব, বাট তার এই দুটো বড় প্রজেক্ট হচ্ছে না। আমরা যদি পরবর্তী আপডেটে যাই, তো আমির খানের প্রোডাকশন হাউস তারা যখন কোনো নিউ কামারকে লঞ্চ করে আমরা খুব আশাবাদী হই যে এদের ব্রাইট ফিউচার আছে এবং আমির খানের প্রোডাকশন তাদের ওপর আমাদের একটা ভরসা আছে। কিন্তু আমির খান কি করছে? তোমরা বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপের মহারাজা ডেফিনেটলি দেখেছো, সেই ছবিটা নিয়ে কত কথা হয়েছে, সেই পরিচালক নিয়ে কত কথা হয়েছে। তো মহারাজা ছবিটা হিন্দিতে রিমেক হতে চলেছে, যদিও এটা এখনও অফিসিয়াল নিউজ নয়, তাই আমি খুব বেশি করে এটাকে ক্রিটিসাইজ করছি না। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ আমির খান মহারাজার হিন্দি রিমেক করতে চলেছে এবং ছবির প্লটে কিছু চেঞ্জেস করবে এবং এই ছবিটা সে হিন্দিতে বানাবে। এরকম নন লিনিয়ার ওয়েতে ন্যারেটিভ হিন্দিতে প্রচুর পরিমাণে হয়নি, সেই কারণে নাকি এই ছবিটা তার রিমেক করার খুব ইচ্ছে। তবে সে কিছু মেজর চেঞ্জেস করতে চায় এবং সে এখানে প্রোটাগনিস্ট অর্থাৎ বিজয় সেতুপতির ক্যারেক্টারটা প্লে করবে। আমি জাস্ট বুঝি না রিমেক কেন। এই ছবিটা অজয় দেবগন রিমেক করলে মানতাম, সে সব ছবি রিমেক করে, বাবার গল্প হলেই সে এই ছবিটার থেকেও হাত তুলবে না, এটাও সে করবে। কিন্তু আমির খান তার লাল সিং চাড্ডা সেই ছবিটা বক্স অফিসে ডিজাস্টার ভার্ডিক্ট হওয়ার পরে সে সোশ্যাল মিডিয়াতে সে স্টেটমেন্ট দিয়ে, সে কপিল শর্মার শোতে সে নিজের ভুল সেটা বলে, এবং যেরকম আমির খান একটা লম্বা সময়ের গ্যাপ নিলে আমরা বুঝতে পারছি আমির খানের কামব্যাক দুর্ধর্ষ হবে, সেখানে আমির খান কামব্যাক করতে চাইছে মহারাজার হিন্দি রিমেক দিয়ে। ছবিটা দেখতে লোকের বাকি নেই, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল রয়েছে, লোকে পাগলের মতো দেখে নিয়েছে এবং ছবির টুইস্ট, ছবির ইমোশনাল সিন, লোকে সেতুপতি কাশ্যপের পারফরমেন্স দেখে পাগল হয়ে গেছে। তারা এই ছবি দেখবে, জাস্ট ভাবো। মানে আমি এই খবরটা পেয়ে খুব খুব শকড। এটা দুদিন আগে থেকে এই খবরটা কয়েকটা ছোটো ছোটো ওয়েবসাইটে ছড়িয়েছিল, তো আমি সেটা নিয়ে ভিডিও করিনি কারণ বড় কোনো ওয়েবসাইট বা কেউ এটা নিয়ে কথা বলছে না। কিন্তু আজকে যতগুলো বড় ওয়েবসাইট তারা প্রত্যেকে এটা নিয়ে কথা বলছে। তো এটা মানে খুব খুব হতাশাজনক যদি এটা হয়। আমি জানি না আমির খান কী ভাবছে এই ছবিটা হবে কি না, তবে যদি হয় এই ছবিটা বক্স অফিসে জাস্ট মুখ থুবড়ে পড়বে। আমির খান আরও পিছিয়ে যাবে। তার এতগুলো ভালো ভালো ছবি কিন্তু লোকে মনে রাখেনি যখন তার ঠাগস অফ হিন্দুস্তান এসেছে, যখন তার লাল সিং চাড্ডা এসেছে, লোকে জাস্ট খিল্লি করেছে। তো এই ছবিটা আবার আমির খানের জন্য বড় করে সেটব্যাক হতে পারে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।